চিকেন পকোড়া। আজ আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে ঠিক কীভাবে চিকেন পকোড়া বানাই তার রেসিপি। তো হাই বন্ধুরা, প্রথমে আমি চিকেনের সঙ্গে নিয়েছিলাম অল্প বেসন ও অল্প ময়দা। তারপর আমি দিয়ে দিয়েছিলাম সামান্য জিরে গুঁড়ো। বন্ধুরা, আপনারা যতটা পরিমাণ চিকেন নেবেন তার 3 ভাগের 1 ভাগ নেবেন ময়দা ও বেসন। তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। যতটা চিকেন তার 3 ভাগের 1 ভাগই দেবেন ময়দা এবং বেসন। তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম ঝালের গুঁড়ো। তারপর আমি দিয়েছিলাম নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটা কম বেশি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তারপর আমি এখানে দিয়ে নিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। এটা আপনারা অ্যাড করতে পারেন, গরম মশলা গুঁড়ো দিলে আরও খেতে ভালো হয়। তো তারপর আমি হাত দিয়ে আস্তে আস্তে হালকাভাবে মেখে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার একটা ভুল হয়েছে যে এখানে ডিম দিলে আর জলটা দিতে হয় না। তো আমার যখন করি তখন আমার একদমই খেয়াল ছিল না, আমি ডিমের পরিবর্তে জলই দিয়ে দিয়েছি। তো আমি সেটা আবার পরে ডিম দিয়ে মেখে নিয়েছিলাম। তো আপনারা এইভাবে শুকনো একদমই খুবই জল দেবেন না, খুব অনেক বেশি ডিম দিয়ে দেবেন না, একদমই হালকার উপর একটা শুকনো ব্যাটার তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু খুব ভালোভাবে মেখে নেবেন। যতটা ভালোভাবে মাখবেন ততটা মশলা মাংসের সঙ্গে লেগে যাবে এবং খেতেও সুন্দর হবে। আমি একদম চিকেনের পিসগুলি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, যাতে পকোড়াগুলো খেতে সুন্দর হয়। বন্ধুরা, প্রথমে কালো লাগছিল, কারণ আমি তখন লাইট অফ করে ভিডিও করছিলাম। তো এখন আরেকটা লাইট জ্বালার পর এতটা আলো এসেছে। আমি কিন্তু পুরো ফিল্টার ছাড়াই ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আপনার পুরো অরিজিনাল ভিডিওটা দেখে, একদমই অরিজিনাল ভিডিও আমার, কোনো ফিল্টার দেওয়া নেই এখানে। তো আপনারা এইভাবে করে নেবেন। তারপর আপনারা কড়াই বসিয়ে নেবেন। কড়াইতে পরিমাণ মতো তেল দেবেন, একদম ডুবো তেলে কিন্তু পকোড়াটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে দিয়ে দেবেন। পকোড়াগুলো যেন একটা ওপরের সঙ্গে লেগে না যায়, আপনারা একসঙ্গে দেবেন না, এইভাবে আস্তে আস্তে একটা করে তেলের উপরে ছেড়ে দেবেন। বন্ধুরা দেখুন আমি কিভাবে করছি, আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো ফেলে দিচ্ছি না, আমি তেলের উপরে একটা করে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের গ্যাসের এভাবে করতে পারেন। একদমই লো ফ্লেমে ভাজবেন প্রথমে, তারপরে একটু হালকা মিডিয়াম আঁচে ভাজবেন। হাই দিলে একদম বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এটা মিডিয়াম আঁচে ভাজলে একদমই ভেতর থেকেও হবে, বাইরে থেকেও দেখতে অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, আমি এভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে একটা ভাজার পর আবার অ্যাড করে নেব চিলি সস এবং কাশ্মীরি লঙ্কা সস। তো বন্ধুরা দেখতে পাচ্ছি, আমি ডিমটা প্রথমে দিইনি, এখন দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গেছে, অনেকটাই হালকা হয়ে গেছে এখন ব্যাটারটা। তো বন্ধুরা, আমার কিন্তু অনেকটা হয়ে গেছে, কিন্তু আমি একদিক দিয়ে ভাজছি আর একদিক দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, সেই জন্য আমার এটুকুই হয়ে গেছে। বন্ধুরা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আমি এখন এডিট করছি, আমার এখনই খেতে ইচ্ছে করছে দেখে, জাস্ট ভয়েস ওভার দিতে দিতে খেতে ইচ্ছে করছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে